হ্যালো এভরিওয়ান, সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা শপিফাইয়ের মধ্যে কিভাবে কাস্টম ভেরিয়েন্ট, আনলিমিটেড ভেরিয়েন্ট এড করতে পারি এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইভেন আমার একটা ইংলিশ চ্যানেলের মধ্যে আমি কন্টেন্ট আপলোড দিচ্ছি, সো এই জিনিসটা আপনার শেয়ার করবো আমার ইংলিশ চ্যানেলটা। সো আপনারা যারা ইংলিশ চ্যানেলের মধ্যে ভিডিও দেখতে চান ইংলিশে, তারা আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই দেখতে পারেন। সো উইদাউট ফার্দার ডু গাইজ, লেটস মুভ। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের শপিফাই অ্যাকাউন্টে যেতে হবে। সো আমাদের যেটা যেভাবে ক্রিয়েট করতে হবে যে এরকম, ঠিক আছে, চোজ ইউর শেপ। সো এখানে শেপ সিলেক্ট করতে পারবে কাস্টমাররা, তারপর সাইজ দিতে পারবে, তারপর হচ্ছে যে ফিনিশ লাইক ম্যাটস অর গ্লাভস, ঠিক আছে। সো গ্লোসেস, ওকে। সো তারপর হচ্ছে 100 200 কোয়ান্টিটি তারা দিতে পারবে, তারপর হচ্ছে অর কাস্টম কোয়ান্টিটি দিতে পারবে, ঠিক আছে। তারপর তারা আপলোড দেয়ার আর্ট ওয়ার্ক, ঠিক আছে, এগুলো তারা দিতে পারবে। তারপর ডিটেলস, তারপরে আচ্ছা এগুলো দেওয়ার পরে তারপরে প্রসেসিং হচ্ছে যে অ্যাপ্রুভ, মানে 24 ঘন্টার মধ্যে তারা অ্যাপ্রুভ করবে, এবং 5 থেকে 7 দিন ডেজ লাগবে এটা প্রোডাক্টটা ক্রিয়েট করতে মেবি। তারপর হচ্ছে যে 5 থেকে 6 দিন লাগবে এটা মেবি ডেলিভারি করতে, ঠিক আছে। সো হচ্ছে তাদের প্রসেস। সো এখন আমরা যেটা করবো গাইজ, আমরা আমাদের শপিফাই অ্যাকাউন্টটা যেতে হবে, যে কোনো একটা অ্যাকাউন্ট, আমাদের অনেক অ্যাকাউন্ট আছে শপিফাই অ্যাডমিনে যদি আমরা যাই, উই হ্যাভ আ লট অফ অ্যাকাউন্ট গাইজ। সো অল আই হ্যাভ টু ডু জাস্ট আই নিড টু go on Shopify apps and then I need to install a apps. So the apps name is like, let me show you. So guys, আমরা previously একটা অ্যাপস ইনস্টল করছিলাম, এই যে এভিও প্রোডাক্ট অপশন। সো আমরা এটা ওপেন করব। সো এটাতে ওপেন করার পর আমরা এই অ্যাপসটা অপশনটা বিল করব, ঠিক আছে। সো এখন আমরা এখানে আসার পর আমরা প্রিভিয়াসলি একটা বিল্ড করছিলাম, সো আমরা যদি এটার মধ্যে আসি তাহলে এটা থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। সো এখান থেকে আমরা সবগুলো ডিলিট করে দিই, অথবা আমরা যেটা করতে পারি আমরা ডিলিট অপশনে ক্লিক করে সবগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। আমরা প্রিভিয়াস আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করছিলাম, ওইটার মধ্যে হচ্ছে যে আমরা সবগুলা কি করতে পারি, যে কিভাবে সবগুলো অপশন আমরা প্র্যাকটিস করছিলাম এবং আমরা কন্টেন্ট ক্রিয়েট করছিলাম। হয়তো আপনারা দেখেন নাই, কারণ মেবি এটা আমি ইংলিশ চ্যানেলে কন্টেন্টটা আপলোড দিছি আমার এজেন্সি চ্যানেলে। সো আমরা এগুলো সব ডিলিট করে দিই আমাদের আননেসেসারি, এবং আমরা একদম নতুন থেকে পড়বো। উই আর গোনা ডু ইট ফ্রম স্কেচ। সো গাইস, আই থিঙ্ক ইট উইল টেক ফর ওয়াইল। আচ্ছা আমরা এখন আরেকটা আছে, এটা ডিলিট করে দিই, ঠিক আছে। এখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে অনেকগুলো সুইচ, পুল, তারপর অনেকগুলো অপশন আছে। তো এগুলো আমরা এখানে দেখতে পাইতেছি, মাল্টি সিলেক্টর এখানে অপশন আছে, ভেরিয়েন্ট, তারপর হচ্ছে ইনপুটের অপশন আছে, টেক্সট ইনপুট, নাম্বার ইনপুট, কোয়ান্টিটি ইনপুট, রেঞ্জ ইনপুট, ডেট ইনপুট, তারপর হচ্ছে ফাইল আপলোড ইনপুট। তো আমাদের সর্বপ্রথম যেটা দেখতেছি যে শেপেরটা, এটা খুব ডিফিকাল্ট গাইস। সো আমরা অপশনগুলো যদি, আমাদেরকে দুইটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, সো দুইটা ওয়েবসাইটের মধ্যে আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পারবো। সো ফার্স্ট ওয়েবসাইট হচ্ছে এই যে এইটা, আমরা সিমিলার করে ট্রাই করতে হবে। সো এইগুলো সব পসিবল, এগুলো কোনো সমস্যা নেই, বাট এই শেপটা করা ডিফিকাল্ট। সো আমরা এখানে আসি যে শেপ, স্টিকার শেপ, তারপরে এগুলো একটু ডিফিকাল্ট, ঠিক আছে। সো আমরা যেটা করতে চাইবো যে আমরা শেপেরটা একটু পরে করি, আমরা যেগুলো পসিবল এগুলো আগে করি। তো এখন আমরা এখানে আসবো, আসার পর প্রথম অবশ্য সিলেক্ট সাইজ, আমাদেরকে সাইজ সিলেকশন অপশন দিতে হবে, ঠিক আছে। তো আমরা আমাদের আগে আমরা এই স্টোরটা কপি করি, ইউআরএলটা কপি করার পর আমরা আমাদের সাইডে পাশাপাশি পেস্ট করে রাখি, কারণ আমরা এটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। মানে পাশাপাশি দেখে কাজ করলে এটা আমাদের জন্য ইজি হবে। তো সিঙ্গেল সুইচের অপশনের মধ্যে আমরা কি করতে হবে, সর্বপ্রথম আমাদের আছে সাইজ। তো আমরা যে সাইজে আসি পুল সাইজ, তারপর হচ্ছে সুইচ অ্যান্ড বাটন ড্রপ ডাউন, বর্ডার রেডিয়াস, মাল্টি সিলেক্টের মধ্যে আমরা আসছি যে এখানে সাইজ চেকবক্স, এগুলো আমরা ইনপুটের মধ্যে এখানে সাইজ এখানে তো সাইজ অপশন আমরা দেখতে পাইতেছি না গাইস। এখানে আমরা যেটা করা ট্রাই করবো মাল্টি স্টেপ। সো এখানে রুলস আছে, অপশন আছে, সো এইগুলো যদি আমরা একটু এক্সপ্লোর করি তাহলে হয়তো আমরা অনেক কিছু এখান থেকে স্টেপ 1 ডিসক্রিপশন, তারপর হচ্ছে অ্যাড বাটন, আমরা যদি স্টেপে ক্লিক করি, এগুলো হচ্ছে স্টেপ, ঠিক আছে। স্টেপের মধ্যে এখানে আবার অপশন আছে। সো এগুলো আমরা খুব ভালো করে ডিপলি রিসার্চ করতে হবে, বাট এই প্লাগইনটা দিয়ে আমার মনে হয় না যে সুইচারটা যদি আমরা আসি, এখানে সুইচের মধ্যে এখানে কি আছে, সাইজ সর্বপ্রথম এখানে আছে সাইজ, সিলেক্ট সাইজ দেওয়ার অপশন থাকতে হবে। সো এজ ইউ ক্যান সি গাইস, দেয়ার হবে কাস্টম সাইজ, ইউ হ্যাভ টু নো দ্যাট হাউ টু গিভ দি কাস্টম সাইজ। সো আমরা এই এক্সটেনশনের মধ্যে আসি, আসার পর সাইজ, এই যে এটা মেবি ড্রপ ডাউনের মধ্যে আমরা এটা যদি ক্লিক করি, যে এখানে আগে আমরা এগুলো ডিলিট করে দিই। সো এগুলো ডিলিট করে দিই, আমরা জাস্ট এগুলো টেস্ট করার পর আনছিলাম, সো এগুলো ডিলিট করে দিব। সো এটা মেবি ডিলিট করার অপশন একটা হয়তো রাখতে হবে সম্ভবত। সো আমরা এখানে মাল্টি সাইজ থেকে কাস্টম সাইজের মধ্যে আসবো, এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে আমরা ভ্যালু দিব, ঠিক আছে। সো আমরা এখানে অপশন দিব যে সিলেক্ট সাইজ, ঠিক আছে। আমরা এখানে আসার পর এটা কপি করব, সিলেক্ট সাইজ, সিলেক্ট সাইজটা কপি করার পর সো আমরা এখানে যেটা করবো ভ্যালু দিতে হবে। এখানে ভ্যালু কি আছে, সো আমরা ভ্যালুগুলো দেখি। এই যে এইটা হচ্ছে ভ্যালু 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি, 2 ইঞ্চি,
আচ্ছা এইভাবে ইনসার্ট ইনটু গিভ মি লাইক দ্যাট। আমরা চ্যাট জিপিটি থেকে ইউজ করতে পারবো, যে চ্যাট জিপিটির কাছে আমরা যদি ওপেন করি গিভ মি 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। সো আমরা চ্যাট জিপিটি দেখে আমাদেরকে পারফেক্টলি এখানে ইন্টুটা জাস্ট আনার চেষ্টা করবো। সো গিভ মি লাইক দ্যাট। আচ্ছা আমরা একটা স্ক্রিনশট নেই। এখানে যদি আমরা আসি, আসার পর আমরা একটা স্ক্রিনশট নিতে হবে সাইজের। এখানে আমরা লেটস রিমুভ। আচ্ছা আমরা যদি এটা কপি করি, কপি করার পর আমরা যে আমরা এটা পেস্ট করার পর আমাদেরকে ইমেজের অপশন নাই। এখানে তো পিসির মধ্যে আমরা গুণ চিহ্নটা ইউজ করতে পারবো না, কারণ এটা নাই এখানে। সো এখানে আমরা কি করতে পারি, সো আচ্ছা আমরা গিভ মি লাইক দ্যাটের জায়গা এখানে আমাদের তো একটা এক্সটেনশন আছে যেটা দিয়ে আমরা সবকিছু কপি করতে পারবো। আচ্ছা এটা কপি হইতেছে। আচ্ছা এই যে এখান থেকে সিলেক্টে যদি আমরা আসি, আচ্ছা এটা যদি আমরা আনটিল, আচ্ছা চ্যাট জিপিটি এখন দেখে আমাদেরকে দিবে, এবং এটা সাইজ কত পর্যন্ত আছে 3344 লাইক দ্যাট আনটিল 5 আই উইল গিভ মি আনটিল 5, ঠিক আছে। সো আমরা এটা কপি করার পর এখানে যাওয়ার পর এটা এখানে পেস্ট করে দেই, এবং এখানে ইনক্রিজ ডিক্রিজের কিছু দরকার নাই। আই এম গোনা কিপ ইট অ্যাজ ইট ইজ। অ্যাড ভ্যালুতে আমরা আবার ক্লিক করি, তারপর সেম ভাবে আমরা 2 ইঞ্চিটা কপি করি। 2 ইঞ্চিটা কপি করার পর আবার অ্যাড বাল্ক এডিটে যাই, 4 ইঞ্চি অ্যান্ড 5 ইঞ্চি। সো আমরা এখানে যদি আমাদের স্টোরে আসার পর এখানে পেস্ট করি এবং আবার অ্যাড ভ্যালুতে ক্লিক করি, এটা উপরে রাখি, তারপর আমরা প্রিভিউসটা পেস্ট করে দিই। সো এটা আমাদের হয়ে গেছে। সো এখন আমরা এটা ডান। সো আমরা এটা এখানে, ঠিক আছে, এটা হাইড করে যাচ্ছে, এটা গেল, একটা গেল। সো আমরা পরবর্তীতে আমাদের কি আছে এটা দেখতে হবে। সো পরবর্তীতে আমাদের আছে যে সিলেক্ট অপশন, লাইক রেডিয়াস অপশন, ঠিক আছে। সো আমরা যদি এখানে আসি তাহলে আমরা এই যে, আচ্ছা এটার অপশনটা ভ্যালুটা কিভাবে কাজ করে এটা আমাদের আগে দেখতে হবে। সো আগে আমরা যদি এখানে আসি, সো সিলেক্ট ফিনিশ, এখানে আমরা আগে ভ্যালু নেমটা দেই, দেওয়ার পর এটা না, আমি বিকাশ এটা না, আমরা রং ফিল্ড সিলেক্ট করছি। সো এখান থেকে আমরা আবার অ্যাড নি অপশনে ক্লিক করি, ড্রপ ডাউন গেল। সো এটাকে আমরা সাইজটা এখানে আনি, ড্রপ ডাউন তো গেলই, আবার আনছি ড্রপ ডাউন। লেটস ডিলিট দ্যাট গাইস। আমরা আবার অ্যাড অপশনে ক্লিক করব, দেন রেডিয়াস অপশন, এখান থেকে এটা সিলেক্ট করব রেডিয়াস। সো রেডিয়াস অপশনে সিলেক্ট করার পর আমরা ভ্যালু এড করব, আগে দিব এখানে নেম দিতে হবে, নেমটা পেস্ট করে দিই, সিলেক্ট ফিনিশ। সো এখান থেকে আমরা যেটা করব যে এখানে কি আছে এই ভ্যালুটা কপি করব, এখান থেকে এটা পেস্ট করে দিব এবং অ্যাড ভ্যালুতে ক্লিক করব, এবং সেম ভাবে আমরা এটা কপি করব এবং আমরা এখানে পেস্ট করে দিয়ে এটাও আমাদের শেষ। আমরা এখান থেকে আর কিছু করতে হবে না। সো অ্যাড ভ্যালুতে আমরা ক্লিক করে পরবর্তীতে কি আছে দেখি, সিলেক্ট ড্রপ ডাউন আছে, এটার মতো ড্রপ ডাউন, ঠিক আছে। সিলেক্ট সাইজ, সিলেক্ট কোয়ান্টিটি। সো সিলেক্ট কোয়ান্টিটিতে আমরা যদি আসি, তারপরে এখানে আমরা সিলেক্ট কোয়ান্টিটিতে আসি, এখানে কোয়ান্টিটির অপশন আছে মেবি, মাল্টি সুইচ টুল ইনপুট, এখানে কোয়ান্টিটির অপশন থাকার কথা। এই যে কোয়ান্টিটিস তারা কিভাবে দিয়েছে, তাদের স্টিলটা হচ্ছে যে ড্রপ ডাউন কোয়ান্টিটি অপশন, কাস্টম কোয়ান্টিটি, এই যে তারা কাস্টম কোয়ান্টিটি দিতে পারবে। আচ্ছা আমরা এখানে কোয়ান্টিটি দেওয়ার অপশনটা, এখানে মাল্টিপল নাম্বার অফ রেঞ্জ কোয়ান্টিটি, নাম্বার ফিল্ড, মাল্টি ফিল্ড, ট্রে, এক্সবক্স, আমরা কোয়ান্টিটিটা দেই, কোয়ান্টিটি আমরা কোয়ান্টিটিটা দিলাম। দেওয়ার পর এখানে অপশন দিতে হবে রেঞ্জ, ডেট পিকার, আপলোড ফাইল, কোয়ান্টিটি, অ্যাড এলিমেন্টে যদি আমরা ক্লিক করি, এখানে কোয়ান্টিটি হাইয়েস্ট, স্টেপ টু, লোয়েস্ট, হাইয়েস্ট, ঠিক আছে। এখানে আমরা ডান দিয়ে দিই কোয়ান্টিটি। আগে আমরা নামটা কপি করি, এখান থেকে নামটা কোয়ান্টিটি সিলেক্ট করুন, এই জায়গা থেকে কপি করে আগে নামটা এখানে পেস্ট করে দিই। সো এলিমেন্টের মধ্যে এখানে কাস্টম অপশন আছে যে অপশন অ্যান্ড সার্ভিস এলিমেন্ট, নিকনেম, অর্ডার, আপনারা এগুলো সব কিছু কন্ট্রোল করতে পারেন। সো আমরা এখানে লাস্ট আরেকটা অপশন অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমরা ফাইল আপলোডের অপশনটা থাকবে। সো ফাইল আপলোডের অপশনে যদি আমরা এখানে আসি,
এখানে হচ্ছে আপলোড ফাইল, প্রাইস 0। আচ্ছা আমরা একটু আপডেট করে দেখি এগুলি। সাইজটা এটা দেই, শেপটা এটা দেই, দেওয়ার পর কোয়ান্টিটি সিলেক্ট করে এই যে এগুলো, তার কিন্তু প্রাইস কিন্তু আপডেট হয়, বেশি হলে বেশি, কম হলে কম, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদেরকে করতে হবে, আমাদের প্রথমে স্পেসিফিক একটা প্রোডাক্ট প্রাইস রাখতে হবে। সো আচ্ছা গাইজ, আমরা বুঝতে পারছি এটা কিভাবে করবো। সো এখন আমাদের ফাইলের আপলোড দি ফাইল, এখানে আমরা আসি। আপলোড, ঠিক আছে, আমরা এটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। সো আমরা এখানে হচ্ছে যে এইগুলা চলে আবার সেভ দেই, সেভ দেওয়ার পর এখানে বলতেছে যে অপশন রিকোয়ার্ড। সো সুইচ পুল আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো হচ্ছে যে আমাদের আননেসেসারি ট্যাব। আচ্ছা যাই হোক, এবার এখানে আমরা সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর এখন হচ্ছে আমরা প্রোডাক্টটা এখানে আমরা ফাইলের নামে নেই, এখানে আমরা যদি আপলোড, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আপলোড ভ্যালু অপশন, তাহলে এটা কি? আচ্ছা যাই হোক, এখানে আমরা সেভ দিই। আবার সেভ দেওয়ার পর আমরা এখন প্রোডাক্টের মধ্যে অ্যাপ্লাই করব। সো আমরা যদি অ্যাসাইন প্রোডাক্টে ক্লিক করি, ম্যানুয়ালি আমরা কোন প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট অ্যাপ্লাই করব, এখানে যদি রুলে ক্লিক করি, অ্যাড রুল অথবা অপশনে ক্লিক করি, তাহলে এখানে কোয়ান্টিটি অ্যাড অপশন, প্রোডাক্টে আসার পর আমরা ম্যানুয়ালি প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে। সো ম্যানুয়ালি প্রোডাক্টগুলো সিলেক্ট করতে অল প্রোডাক্টে আসবো। অল প্রোডাক্ট আসার পর আমরা এখানে সবগুলো সিলেক্ট করি, সবগুলো প্রোডাক্ট সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে সেভ দিয়ে দিই, সবগুলো প্রোডাক্টের মধ্যে নেই, এটা সেভ শো করবে। সো এখন যদি আমরা প্রিভিউ দেখি, লেটস সি গাইজ আওয়ার স্টোর প্রিভিউ। সো we need to wait for a couple of seconds guys to see this. Oh my god, আমাদের থিমটাকে পাবলিশ করতে হবে। সো থিমটা আমরা একটা মেবি অন্য থিম পাবলিশ করছি, আগে আমরা একটা আমাদের যে থিমটা সেটা পাবলিশ করি। সো থিমটা পাবলিশ করার জন্য আমরা এখানে এই থিমটা পাবলিশ করি, হরাইজন থিমটা, যাতে আমরা আমাদের লুকটা দেখতে পারি সাইটে, ঠিক আছে। অথবা আমরা ডাউন থিম আসা, যাই হোক আমরা আপাতত জাস্ট স্টোরের লুকটা দেখবো। সো আমরা এখানে প্রিভিউতে আসি, প্রিভিউতে আসার পর এখন আশা করি আমাদের প্রোডাক্টের মধ্যে এগুলো শো করবে। সো আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট শো করতেছি, প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, দেন আছে যে এখানে অপশন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ও আমাদের সাইডে মেবি এটা আমরা ইয়ে করি নাই, আমরা কাস্টমাইজেশনে যাই, যাওয়ার পর এটাকে এনাবেল করতে হবে। উইদাউট ডুইং এনাবেল গাইস, ইটস দিস অপশন অ্যাকচুয়ালি নট গোনা ওয়ার্ক। সো এখানে সেভ দেওয়ার পর আমরা যদি আমাদের স্টোর আসার পর আবার রিফ্রেশ দেই, আশা করি নাও গাইস ইটস গোনা শো। ওকে, সো লেটস রিফ্রেশ ওয়ান মোর টাইম। এখন যদি শো না করে, আমাদের এটা পাবলিশ হয় নাই সম্ভবত, দ্যাটস ওয়াই ইটস অ্যাকচুয়ালি নট ওয়ার্কিং। সো আমরা এখন যেটা করতে হবে, আমরা আবার রিফ্রেশ দিতে হবে। সো আশা করি যে এখানে অপশন চলে আসছে। সো এখানে সিলেক্ট অপশন আছে, সাইজ 2, তারপর হচ্ছে ফাইল সিলেক্ট করতে হবে, কোয়ান্টিটি আপনার কয়টা চান এগুলো সিলেক্ট করতে হবে, 7টা 5টা। তারপর হচ্ছে এখানে ফাইল আপলোড করতে পারবেন। সো তারপর হচ্ছে অ্যাড টু ব্যাগ বাইট, এখানে আমরা, আচ্ছা এখন আমরা যেটা করব যে কালার ব্ল্যাক, গোল্ড, সিলভার, সেগুলো কালার চুজ করতে পারবো। সো এখান থেকে যদি আমরা কিন্তু প্রাইস কিন্তু আপডেট হবে গাইস। সো এখানে প্রাইসটা শো করতেছে না কেন, আই ডোন্ট নো। সো আমরা এই যে প্রাইস কিন্তু এখন আমরা এখানে যদি সিলেক্ট করি, কোয়ান্টিটি যদি বাড়াই, প্রাইস কি আপডেট হয়ে গেছে 50, কোয়ান্টিটি যদি 8টা হয়, 9টা হলে প্রাইস কিন্তু আপডেট হইতেছে না। কোয়ান্টিটিটা এইখানে আপডেট করলে কিন্তু এখানে কোয়ান্টিটি আপডেট হইতেছে। ম্যাটস গ্লাভস, সো এখানে আমরা যদি বাইট নাও দেই, লেটস সি গাইস এখানে অপশনগুলো যেগুলো আমরা সিলেক্ট করছি এগুলো এখানে আসে কিনা। সো এটা হচ্ছে আমাদের মেইন টাস্ক। সো এখানে কোয়ান্টিটি যে আমরা সিলেক্ট করছি এগুলোকে এখানে শো করতেছে না, এগুলো তো আসতেছে না। আচ্ছা যাই হোক, এখন এটা আমরা কিভাবে করতে পারি, এখানে সিলেক্ট, আমরা এগুলো সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করি, ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে ফাইল দেই, ফাইল দেওয়ার পর ধরেন আমার শপিফাই টিউটোরিয়াল ফাইলটা দিলাম, দেওয়ার পর আমরা একটু বাই নাও যদি দেই, লেটস সি গাইস হাউ দিস লুকস, ইজ ইট শোয়িং অর নট, only for Dhaka or free shipping. ঠিক আছে, এটা শো করতেছে না, বাট ওই জন্য সো আমরা ডিফারেন্ট প্লাগইন ট্রাই করবো। বাট এটা আমরা ক্লায়েন্টে যেহেতু এভাবে চাইছে, আমরা আগে ক্লায়েন্টে পাঠাই, ঠিক আছে। সো আমরা এটা কপি করি, কপি করার পর
তারপর এখানে কোয়ান্টিটি সিলেক্টর দিতে পারবো আমরা, ফাইল দিতে পারবো, সেটা কপি করি। কপি করার পর এখন এটা আমাদের ক্লায়েন্টকে আমরা পাঠিয়ে দিব। সো গাইস, আশা করি এই ভিডিওটা আমরা কিভাবে কোয়ান্টিটি এড করবো এগুলো আপনারা শিখতে পারছেন। সো আপনারা যদি এই ভিডিও থেকে অনেক কিছু ভালো কিছু বা নতুন কিছু শপিফাই সম্পর্কে শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইন ফিউচারে কোন টাইপের কন্টেন্ট জানা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।